বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই ভাঙচুর লুটপাট চালায় কিছু মানুষ। ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা ও তাদের সম্পত্তির ওপর হামলা চালানো হয়। এসব বন্ধে বারবার আহ্বান জানানো হলে ছাত্ররা সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলোকে রক্ষার চেষ্টা করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বুধবার এক বিবৃতিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে তাগিদ দেওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার যেন ন্যায় বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক উত্তরণকে অগ্রাধিকার দেয়। বিবৃতিতে সংস্থার এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। প্রায় 15 বছরের ক্রমবর্ধমান কর্তৃত্বে থাকা শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংস্কারে আশার সঞ্চার করেছে। তারা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর শাসনের বৈশিষ্ট্য ছিল বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের মতো নিরাপত্তা বাহিনীর গুরুতর অপকর্ম। যারা কথা বলার সাহস করেছিল তারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছিল। ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আইনের শাসন পুনর্গঠনের এই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার যেন সঠিকভাবে কাজে লাগায়। বলপূর্বক গুমের শিকার মীর আহমদ বিন কাশেম এবং আবদুল্লাহিল আমান আজমির মুক্তিকেও বিবৃতিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।